হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস, যেখানে পশ্চিমবঙ্গের আর্ট এন্ড কালচার নিয়ে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। এই টপিকটা আমাদের আপকামিং গ্রুপ সি এবং ডি এর জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য কিন্তু এই টপিকটা ভীষণ ভাইটাল, যেখান থেকে কিন্তু প্রতি বছর প্রচুর প্রশ্ন সমস্ত এক্সামে কিন্তু এসে থাকে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেল থেকে ফ্রি ভিডিও বা ফ্রি ক্লাসেস তোমরা পেয়ে যাবে। রেগুলার ক্লাসেস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। কি বলেছে? পাখি মারা বা শিকার উৎসব কোন আদিবাসীদের মধ্যে দেখা যায়? অর্থাৎ কোন আদিবাসীরা পাখি শিকার বা শিকার উৎসবকে পালন করে থাকে? চারটা অপশন রয়েছে: সাঁওতাল, টোটো, লেপচা না ভুটিয়া। দেখো, প্রত্যেকেই জানি যে পাখি মারা বা শিকার উৎসব এটা বেসিক্যালি পশ্চিমবঙ্গের সাঁওতাল উপজাতিদের মধ্যে পালন করা এক ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবে একটি ধর্মীয় শিকার অভিযান জড়িত রয়েছে, যার মাধ্যমে তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক জীবনের উল্লেখযোগ্য অংশকে প্রকাশ করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম বইমেলা আয়োজিত হয়ে থাকে? চারটে অপশন রয়েছে: কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণী। প্রত্যেকেই আমরা হয়তো কলকাতা বইমেলায় গিয়েছি, তো অবশ্যই কলকাতা বইমেলা এশিয়ার বৃহত্তম বইমেলা। আমরা সবাই হয়তো এই বইমেলায় গিয়েছি। কারা কারা গিয়েছো কমেন্টে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য রয়েছে বিশেষ প্র্যাকটিস সেট, যেখানে তোমরা পাচ্ছ 24টা প্র্যাকটিস সেট মাত্র 120 টাকায়। এই প্র্যাকটিস সেটের মধ্যে রয়েছে সাজেশন। সেই সাজেশন কিন্তু আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনেই পরীক্ষা, আর দেরি নেই, আর মাত্র 1 সপ্তাহ বাকি রয়েছে। তার মাঝখানে তোমাদের কিন্তু এই সাজেশনটা কিন্তু ভীষণ কাজে লাগবে। চলো তাড়াতাড়ি পারচেজ করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? দশাবতার তাস কোন অঞ্চলের বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলা ও শিল্প? তো এই দশাবতার চারটে অপশন রয়েছে: বিষ্ণুপুর, মেদিনীপুর, কৃষ্ণনগর না শান্তিপুর। দেখো, দশাবতার তাস মানে কোনো তাস খেলা নয়। বেসিক্যালি দশাবতার বলতে ভগবান বিষ্ণুর যে 10টা অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার এবং শেষ যে অবতার কল্কি অবতার, তো সেই 10 অবতারের যে তাস তার কথা বলা হচ্ছে। তো এটা মনে রাখবে, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী খেলা এবং শিল্প হচ্ছে দশাবতার তাস। এটা পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর অঞ্চলের একটি বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলা ও শিল্প। এই তাসের বিশেষত্ব শুধু খেলায় নয়, তাস চিত্রণেও রয়েছে। পরবর্তী প্রশ্ন, লেটো গান বিখ্যাত কোন বিখ্যাত কবির ছেলেবেলার সাথে যুক্ত ছিল? ছোটবেলা থেকে আমরা পড়েছি লেটো গানের মাধ্যমে তিনি পরবর্তীকালে বিখ্যাত কবি হন। তো তিনি কেন? চারটে অপশন রয়েছে: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ না সুকান্ত ভট্টাচার্য। তো ছোটবেলা থেকে আমরা পড়েছি যে কাজী নজরুল ইসলাম ছোটবেলায় এই লেটো গানের দলে যোগ দেন। তো এই লেটো গানের দলে যোগ দেওয়ার পর থেকেই তার কিন্তু সাহিত্য জীবনের শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, টুসু পুজো মূলত কোন দেবীর আরাধনা হিসেবে গণ্য করা হয়? চারটে অপশন রয়েছে: শস্যের দেবী, শক্তির দেবী, বিদ্যার দেবী না ধনের দেবী। দেখো, টুসু যে পুজো এটা পালন করা হয় পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বলতে কোন জায়গাগুলো? তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের রাঢ় অঞ্চল পড়ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের কিছু অংশ নিয়ে। তো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল এবং ঝাড়খণ্ডের একটা লোক উৎসব হচ্ছে টুসু লোক উৎসব, যেটা মূলত পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে হয়। এই উৎসবের আরাধ্য হলেন টুসু, যিনি মূলত শস্যের দেবী। অর্থাৎ এই পুজোর মাধ্যমে কৃষি সমাজের যে ভালো ফসল উৎপন্ন হয়, যাতে ভালো ফসল উৎপন্ন হয়, সেই ফসল তোলার উৎসবের সঙ্গে এটা সম্পর্কিত। অর্থাৎ এর মাধ্যমে ফসল তোলার ফলে দেবীকে ধন্যবাদ জানানো হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? বাঁকুড়া ঘোড়া কিসের প্রতীক হিসাবে হস্তশিল্প বিভাগ ব্যবহার করে থাকে? দেখো, আমাদের যে বাঁকুড়া ঘোড়া এটা ইউজ করা হয়, চারটে অপশন রয়েছে: ভারতের পর্যটন বিভাগ, ভারতীয় রেল বিভাগ, অল ইন্ডিয়া রেডিও না ভারতীয় হস্তশিল্প। তো দেখো, বাঁকুড়ার ঘোড়া প্রতীক হিসেবে ব্যবহার করে ভারতীয় হস্তশিল্প। তো বাঁকুড়া ঘোড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার
পাঁচমুড়া গ্রামের একটা বিখ্যাত পোড়ামাটির শিল্পকর্ম। এটি ভারতীয় লোকশিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং ভারত সরকারের হস্তশিল্প বিভাগ, যেটা পূর্বতন অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফটস বোর্ড ছিল, তার প্রতীক বা লোগো হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? শোলা শিল্প দিয়ে তৈরি কোন জিনিসটি বিয়ের সময় অপরিহার্য? দেখো, হিন্দু ধর্ম মতে বিয়ের সময় সোলার কোন জিনিস ব্যবহার করা হয়? চারটে অপশন রয়েছে: টোপর, পাখা, আয়না না পিঁড়ি। প্রত্যেকেই জানি এটা হচ্ছে টোপর। হিন্দু বিবাহে ব্যবহৃত হয় টোপর, যেটা বরের জন্য ঐতিহ্যবাহী শঙ্খ আকৃতির পাগড়ি এবং মুকুট কনের জন্য টুপুর মানে টোপর হয়ে থাকে। তো ঐতিহ্যগতভাবে শোলা এক ধরনের স্পঞ্জি উদ্ভিদ থেকে তৈরি হয়। বাঙালির সংস্কৃতিতে বিবাহ অনুষ্ঠানের জন্য একটা অপরিহার্য জিনিস। তো প্রত্যেকেই দেখো শোলার যে টোপর, এটা বিয়ের সময় টোপরে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ধাক্কা দেওয়া হয়। তো এক ধরনের মজার মাধ্যমে বিয়ে হয়। প্রত্যেকেই এটা এনজয় করেছো। পরবর্তী প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন মেলাটিকে মিনি কুম্ভ মেলা বলা হয়? চারটে অপশন রয়েছে: গঙ্গাসাগর মেলা, জয়দেব কেন্দুলি মেলা, পাথর চাপুরি মেলা না ত্রিবেণী মেলা। দেখো, মিনি কুম্ভ মেলা বলা হয় ত্রিবেণী মেলাকে, কারণ পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর নদীর সঙ্গমস্থলে প্রায় 700 বছরের পুরানো ঐতিহ্য মেনে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই ঐতিহ্যকে পুনর্জীবিত করতে সম্প্রতি সেখানে আবার কুম্ভ মেলা শুরু হয়েছে। এই কারণে এই মেলাটিকে মিনি কুম্ভ মেলা বলা হয়। পরবর্তী প্রশ্ন: ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিখ্যাত গ্রামটির নাম কি? কোন গ্রামটা ব্যবহার করা হয় ছৌ নাচের মুখোশ তৈরির জন্য? চারটে অপশন রয়েছে: চড়িদা, নয়াগ্রাম, বেলিয়াতোড় না ঘুরনি। তো দেখো, ছৌ নাচের মুখোশ হিসাবে চড়িদা গ্রাম ব্যবহার করা হয়। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে অবস্থিত চড়িদা গ্রাম ছৌ নাচের মুখোশ তৈরির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারই ঐতিহ্যগতভাবে এই মুখোশ তৈরির কাজের সাথে জড়িত। পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভাদু গান কোন কাল্পনিক রাজকন্যার স্মৃতিতে গাওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ভাদু গান চারটে অপশন রয়েছে: রাজকুমারী ভদ্রামণি, রাজকুমারী চিত্রাঙ্গদা, রাজকুমারী ললিতা না রাজকুমারী মালতী। তো দেখো, ভাদু গান গাওয়া হয় মেনলি রাজকুমার ভদ্রামণি। তো ভাদু উৎসব বা ভাদু গান পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান জেলার ভাদ্র মাসে পালিত হয়। এটা একটা লোক উৎসব যেখানে ভাদু নামের এক কাল্পনিক রাজকুমারীর মূর্তি গড়ে তার স্মৃতিতে গান গাওয়া হয় এবং পুজো করা হয়। এই গানগুলি সাধারণত মেয়েলি কণ্ঠে গাওয়া হয় এবং এতে ভাদু রাজকুমারীর জীবন কাহিনী, তার দুঃখ কষ্ট এবং সামাজিক নানা বিষয় ফুটিয়ে তোলা হয়। পরবর্তী প্রশ্ন: আলকাপ গান পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায় সবচেয়ে বেশি প্রচলিত? চারটে অপশন রয়েছে: মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া ও হুগলি না দার্জিলিং ও কালিম্পং। তো দেখো, এই আলকাপ গান কিন্তু মুর্শিদাবাদ এবং মালদা জেলায় হয়। মুর্শিদাবাদ, মালদা, বীরভূম জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের একটা লোকনাট্য শৈলী। এই নাট একটি দলীয় এবং মিশ্র প্রকৃতির সঙ্গীত হিসেবে পরিবেশিত হয়, যার মধ্যে নাচ, গান, কথা ছড়া, অভিনয় সব মিশে থাকে। পরবর্তী প্রশ্ন: মকর সংক্রান্তি বীরভূমে কোন বিশেষ সময়ে বীরভূমে কোন বিশেষ পিঠে খাওয়ার চল রয়েছে? চারটে অপশন রয়েছে: গোকুল পিঠে, তিল পিঠে, সরু চাকলি না পাটি সাপটা। তো বীরভূমে দেখো, সরু চাকলি খাওয়ার চল রয়েছে। বীরভূম জেলায় মকর সংক্রান্তি উৎসবে নির্দিষ্ট ধরনের পিঠা, ভাতের পিঠা খাওয়ার ঐতিহ্য প্রচলিত। এর মধ্যে সরু চাকলি হলো বিশেষ পিঠা, যা ঐতিহ্যগতভাবে এই উৎসবে খাওয়া হয়। দেখো, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। সামনেই রয়েছে WBSSC এক্সাম, তার জন্য স্টাডি ম্যাটেরিয়াল পারচেজ করতে একদম ভুলো না। ধন্যবাদ।